হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কলিজা নিয়ে এসেছে, গরুর কলিজা। তো কলিজা আজকে ভাজি করব। যাদের শরীরে রক্ত কম তারা অবশ্যই কলিজা খাবেন। কলিজা খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হিমোগ্লোবিনের মাত্রা যাদের কম আছে তারা অবশ্যই কলিজা আনবেন। কলিজাগুলো খুবই ভালো করেছে, টাটকা। তো আমি কলিজাগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। খুবই ভালো পড়েছে কলিজা। এই কলিজাগুলোকে আমি আলু দিয়ে ভুনা করব। কিছু পরিমাণ আলু দিলে কলিজা ভুনা করলে ভালো লাগে। কলিজাগুলোকে মাংসের মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব। কলিজাগুলো খুবই ভালো করেছে। তো আমি এখন মাংসের মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভুনা ভুনা করে কলিজা ভুনা করব, ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিতে। এখন আমি আলু দিয়েছি। কলিজার মধ্যে আলু দিলে আমার কাছে ভালো লাগে, খুবই মজা লাগে, সেই কারণে আমি আলু দিয়েছি। এখন আমি এগুলোকে ভুনা ভুনা করব, ঝোল কমিয়ে নিব। সেই জন্য আমি অপেক্ষা করব। এ হচ্ছে কলিজা ভুনার ফাইনাল লুক। দেখতে খুবই ইয়ামি হয়েছে, খেতেও ইয়ামি হবে। ছোট ছোট টুকরা করে আলু দিলে কলিজার মধ্যে আমার কাছে খুব ভালো লাগে। সাথে জিরার গুঁড়ো দিয়ে দিবে। খুবই মজাদার খাবার। আজ এখানে রাখলাম। নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।